ওং কেশবায় নমঃ। ওং নারায়ণায় নমঃ। ওং মাধবায় নমঃ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রী গোবিন্দ সর্বশক্তিমান। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। চৈতন্যমনঃস্থং চৈতন্যমনঃ বিষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ দ্বাদশী, আজ একাদশীর আগের দিন, তাই এই একাদশী ব্রতের আগের দিন আজ সোমবার আপনাদের সামনে করজোড়ি মিনতি। আপনারা এই শ্রীমদ্ ভাগবত গীতার যথাযথ পাঠ আপনারা শ্রবণ করছেন এবং এর ধারাবাহিক পাঠ আপনাদের সামনে প্রতিস্থাপন করা হচ্ছে। আপনারা শ্রবণ করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এ অধবা আপনাদের দাসেরও দাস হয়ে থাকতে পারে। আপনাদের চরণধুলি আমার মস্তকে দেবেন, আমি সেই চরণধুলি নিয়ে মহাপ্রভুর কৃপায়, বাবা রাধা গোবিন্দের কৃপায় আপনাদের সামনে, আপনাদের চরণে আপনাদের শ্রবণ করিয়ে এই ভাগবত গীতা যেন যেতে পারি এবং জনম জনম যেন এইভাবে আপনাদের চরণের দাসেরও দাস হয়ে থাকতে পারি। বাবা মহাপ্রভু আগামী দিন একাদশী কৃপা করবেন যাতে নির্বিঘ্নে এই একাদশী পালন করতে পারি। হরি বল হরি বল।
আজ 59তম মক্ষযোগ 59তম পর্ব থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি, আপনারা কৃপা করবেন। যার অহংকারমাশ্রিতম ন যৎস ইতি মান্যসে মিতৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্তাং নিজক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং কৈত্যের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার স্বাভাবিক কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকার বশত তিনি মনে করেছিলেন যে তার গুরু পিতামহ ও বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ অশুভ ফলগুলি সব তিনি পরিচালনা করছিলেন। পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, সেটি তিনি ভুলে গিয়েছিলেন। সেটি বদ্ধ জীবের বিস্মৃতি। কোনটি ভালো এবং কোনটি মন্দ সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশিত যেন, এবং মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তি যোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা। ভগবানের যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন, সেই রকম আর কেউই পারে না। ভগবান যেখানে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন, সেই রকম আর কেউ পারে না। তাই পরমেশ্বর ভগবান, যিনি সর্ব কারণের কারণ, সেই পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ পূর্বক কর্ম করাটাই শ্রেষ্ঠ পন্থাম। পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। কোন রকম ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা উচিত। তাহলেই সর্ব অবস্থাতে নিরাপদে থাকা যায়। স্বভাব যেন কুন্তীয় নিবন্ধ সেন কর্ম নাম অকর্তুং নিচ্ছসি জনমহং করিষ্যব সপিতাৎ। হে কুন্তেয়, মহাবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না,
কিন্তু তোমার নিজের স্বভাবে যাতে কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয়, তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। প্রত্যেকেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং সেভাবেই সকলে কাজ করছে। কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে, সে মহা মহিমান্বিত হয়। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবানের সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের জিহ্বা দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করেন। অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন যে জীবাত্মাই সর্বে সর্বা নয়। পরমেশ্বর ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন। দেহ ত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায়, কিন্তু পরমাত্মা অতীত বর্তমান ও ভবিষ্যতের জ্ঞাতা রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন। তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীবের প্রাপ্য সব কিছুই সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতিজাত জ্ঞান জড়দেহে আরূঢ় হয়ে এই জড় জগতে ভ্রমণ করতে থাকে। জীব যখন একটি জড় দেহ প্রাপ্ত হয়, তখন তাকে সেই দেহের ধর্ম অনুসারে কর্ম করতে হয়। যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন, তখন তিনি মন্তরগামী গাড়ির আরোহীর থেকে দ্রুত গতিতে গমন করেন। যদিও জীব বা গাড়ির চালক একই হতে পারেন, তেমনই পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতি কোনো নির্দিষ্ট জীবের জন্য কোনো বিশেষ রকমের দেহ তৈরি করে, যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে। জীব স্বাধীন এবং স্বতন্ত্র নয়। নিজেকে কখনো পরমেশ্বর ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয়। জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই তার কর্তব্য আত্মসমর্পণ করা। এবং পরবর্তী শ্লোকে সেই সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত
তদ প্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভরত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি, শাস্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়াম, এবং তার ফলে জীব জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করবে। এই আত্মসমর্পণের ফলে জীব কেবল এই জীবনের দুঃখ দুর্দশাই থেকে মুক্ত হবে না, পরিণামে পরমেশ্বর ভগবানকেও লাভ করতে পারবে। চিৎ জগৎ সম্বন্ধে বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তদ বিষ্ণু পরমং পদম, যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য, তাই সব কিছুই প্রকৃতপক্ষে চিন্ময়। কিন্তু পরমং পদম বলতে বিশেষ করে তার নিত্যধামকে বোঝানো হয়েছে, যাকে বলা হয় চিৎজগৎ বা বৈকুণ্ঠ লোক। ভগবদ গীতার ৫ম অধ্যায়ে বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টম, অর্থাৎ ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। অতএব হৃদয়ের অন্তঃস্থলে স্থিত পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যেই পরমেশ্বর বলে মেনে নিয়েছেন। তিনি ১০ম অধ্যায়ে তাকে পরং ব্রহ্ম, পরং ধাম বলে স্বীকার করেছেন। অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেননি। কিন্তু নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহাত্মাদের প্রমাণের ভিত্তিতেও তিনি তা করেছেন। ইতিতে জ্ঞানমাখ্যাতং গুহাঙাৎ গোজ্জতরং ময়া বিমোচয়িত দশেশেন, যথেচ্ছসি তথা কুরু। এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধীয় জ্ঞানের বিশ্লেষণ করেছেন। যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন, তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। গ্রহ্য তত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয়। পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন। এটিও ব্রহ্মজ্ঞান, কিন্তু এটি উচ্চতর। এখানে যথেচ্ছসি তথা কুরু, যা ইচ্ছায় তাই করো, এই কথাটির অর্থ মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করেন না।
ভগবদ গীতায় ভগবান সর্বতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায়। অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে তার হৃদয়ে বিরাজমান পরমাত্মার কাছে যেন তিনি আত্মসমর্পণ করেন। যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হওয়ার জন্য সমস্ত সম্মত হওয়া উচিত। তা মানব জীবনের পরম সিদ্ধির স্তর। কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করবে। যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ। এটি পরমেশ্বর ভগবানের স্বার্থ নয়। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলেরই রয়েছে। পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ করার সেটি উত্তম পন্থা। এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী দিনে আবার পরবর্তী শ্লোক থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা কৃপা করুন, শ্রবণ করুন এবং এই অধমকে কৃপা করুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধেশ্যাম, হরি বল, হরি বল।